1942 থেকে 45 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে হারিয়ে জাপান সরকার যখন আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ অধিকার করে, তখন সেই আমলে জাপানিদের বাংকার, এটি জাপানিদের বাংকার বঙ্গোপসাগরের তীরে পরপর জাপানিদের বাংকার এটি দিয়ে, এই সুড়ঙ্গ পথ দিয়ে জাপানিরা বাংকারটিতে প্রবেশ করত এবং দূরে নীল বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। এই জায়গাটা দিয়েই তারা শত্রুপক্ষের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে রাখত। বাংকারটির এই জায়গাটা থেকেই শত্রুপক্ষের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে রাখত, যে ব্রিটিশ শত্রুপক্ষের কোনো জাহাজ এই বঙ্গোপসাগর দিয়ে আসছে কিনা দেখার জন্য। কিছু দূর দূর এক একটি বাংকারের অবস্থান। এটি আরেকটি বাংকার। এরকম কয়েক ফুট দূরে দূরেই পোর্ট ব্লেয়ারে বঙ্গোপসাগরের তীরে জাপানিদের বাংকারগুলি দেখা যাচ্ছে। পোর্ট ব্লেয়ারে মেরিনা স্পোর্টস কমপ্লেক্সের পাশে বঙ্গোপসাগরের তীরে এই জাপানি বাংকারগুলি দেখা যাচ্ছে। পরপর কয়েক ফুট দূরে দূরেই এই সমস্ত জাপানি বাংকারগুলো অবস্থান। দূরে রস আইল্যান্ড দেখা যাচ্ছে, যেখানে ব্রিটিশদের হেডকোয়ার্টার ছিল। জাপানি বাংকার, বাংকারটির আরেকটি দিক যেখান থেকে আগ্নেয়াস্ত্র তাক করে রাখা হয়, আরেকটি মুখ যেখান থেকে আগ্নেয়াস্ত্রগুলি তাক করে রাখা হয় শত্রুপক্ষের জন্য, জাপানিজ বাংকার। কয়েক ফুট দূরে দূরেই এই বাংকারগুলি সমুদ্র তীরে অবস্থিত। মেরিনা পার্ক, পোর্ট ব্লেয়ারে এই জাপানি বাংকারগুলি রয়েছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে, যেগুলি দিয়ে ব্রিটিশ শত্রুপক্ষের দিকে কড়া নজরদারি রাখত জাপানি যোদ্ধারা। 1942 সাল থেকে 1945 সালে এই সমস্ত বাংকারগুলি ব্যবহার হয়েছিল। বাংকারের ভিতরে চোখ রেখে শত্রুপক্ষের দিকে আগ্নেয়াস্ত্র তাক করার জায়গা। এগুলি দিয়েই তারা আগ্নেয়াস্ত্র তাক করে রাখত শত্রুপক্ষের দিকে। বাইরের রাস্তা দেখা যাচ্ছে বাংকারের ভেতরের ফুটো দিয়ে। জাপানি যোদ্ধারা এই বাংকারটির মধ্যে ঢুকত এই সুড়ঙ্গ পথটি দিয়ে। এই পথটি দিয়েই তারা সুড়ঙ্গটির মধ্যে প্রবেশ করত এবং এভাবে তারা সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে তারা নিজেদের অবস্থান ঠিক করত এবং শত্রুপক্ষের দিকে তাক করে রাখত তাদের অস্ত্রশস্ত্র। বাংকারটির ভেতরের
সমুদ্রের মধ্যে জাহাজের দেখার জায়গা, কোনো শত্রুপক্ষের জাহাজ আসছে কিনা। বাংকারটির মধ্যে দিয়ে সমুদ্রপথ দেখা যাচ্ছে, যে কোনো জাহাজ রস আইল্যান্ডের দিক থেকে, সামনে রস আইল্যান্ড দেখা যাচ্ছে, বাংকারের ভেতর থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে কোনো শত্রুপক্ষের জাহাজ জাপানিদের বিরুদ্ধে আসছে কিনা দেখার জন্য। ভেতর দিয়ে দেখা যাচ্ছে সমস্ত বঙ্গোপসাগরের বিভিন্ন আইল্যান্ড। এভাবেই তারা বাংকারের মধ্যে থেকে চোখ রাখত শত্রুপক্ষের দিকে, কোনো শত্রুপক্ষের জাহাজ এই পথে আসছে কিনা। জাপানিজ বাংকার, মেরিনা পার্ক, ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স, এ পথ দিয়ে সেলুলার জেলে যাওয়ার রাস্তা। জাপানিজ বাংকার, দূরে দেখা যাচ্ছে রস আইল্যান্ড। আমরা পোর্ট ব্লেয়ারের ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের সামনে এসে এই বাংকারগুলির ধ্বংসাবশেষ দেখলাম। শত্রুপক্ষের দিকে চোখ রাখার জন্য বাংকারগুলির বাইরের অবস্থান। এগুলি দিয়েই শত্রুপক্ষের দিকে ভিতর থেকে চোখ রাখত, এটি বাইরের দিক। সাগরের জলে সবাই স্কুবা ডাইভিং করছে। স্কুবা ডাইভিং করছে টুরিস্টরা। দূরে রস আইল্যান্ড, ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স থেকে নিমেষের মধ্যে স্কুবা ডাইভিং করে রস আইল্যান্ডে পৌঁছে যাচ্ছে। স্কুবা ডাইভিং করে ফিরে আসছে আবার রস আইল্যান্ড থেকে। প্রচণ্ড গতিতে ছুটে চলেছে এই স্কুবা ডাইভিংয়ের জলযানটি। মেরিনা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছে গেছে নিমেষের মধ্যে রস আইল্যান্ড থেকে। ভারী সুন্দর লাগছে। বঙ্গোপসাগরের নীল স্বচ্ছ জল একদম নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। নীল স্বচ্ছ জল। তীরে এসে উছলে পড়ছে। প্রচুর মাছ
প্রচণ্ড গতিতে স্কুবা ডাইভিং করছেন। এখান থেকেই ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের স্কুবা ডাইভিং শুরু হয়। আবার একটি ট্যুরিস্ট সে স্কুবা ডাইভিং স্টার্ট করেছে। এনারাই মেরিন ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে স্কুবা ড্রাইভিং করছিলেন, যাদের ড্রাইভিং আমরা একটু আগেই দেখলাম। কেমন লাগলো আপনাদের? হ্যাঁ, এনজয় করেছেন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। একটু আগেই বঙ্গোপসাগরের জলে বিশেষ হাই স্পিড জলযানে চড়ে যে খেলাটি দেখছিলাম, ভুলবশত খেলাটির নাম স্কুবা ডাইভিং বলে ফেলেছি। আসলে এটি জেট স্কি ড্রাইভিং হবে। এই হাই স্পিড জলযান চড়ে যে খেলাটি, তার নাম হবে জেট স্কি ডাইভিং। অন্যমনস্কে ভুল বলে ফেলার জন্য লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। খেলাটির নাম সংশোধন করে নিলাম, জেট স্কি ডাইভিং হবে। স্বচ্ছ মাছগুলি খেলে বেড়াচ্ছে স্বচ্ছ জলে। বঙ্গোপসাগরের মধ্যে বিভিন্ন রঙের মাছগুলি খেলে বেড়াচ্ছে। দারুণ লাগছে। বিভিন্ন রঙের মাছগুলি তারা নিজস্ব গতিতে আনন্দে খেলে বেড়াচ্ছে বঙ্গোপসাগরের জলে। বিভিন্ন রঙের মাছ দেখা যাচ্ছে। ঝাঁক ঝাঁক মাছ খেলে বেড়াচ্ছে। স্বচ্ছ জল, জলের কত নিচে মাছগুলিকে দেখা যাচ্ছে তাদের অফুরন্তে আনন্দে খেলে বেড়ানো। একটি হেলিকপ্টার মেরিনা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স দিয়ে উড়ে চলেছে। আমরা পোর্ট ব্লেয়ার ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের উপর দাঁড়িয়ে আজ এই সুন্দর সাজানো প্রকৃতির দিকে প্রাণ ভরে তাকিয়ে আছি এবং নির্মল অক্সিজেন
শরীরের ভেতর প্রাণ ভরে নিয়ে নিচ্ছি। সামনে রস আইল্যান্ড, রাজীব গান্ধী, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী স্ট্যাচু, বঙ্গোপসাগরের তীরে তৈরি হয়েছে পোর্ট ব্লেয়ারে এই মেরিনা স্পোর্টস ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। সেনাবাহিনীর একটি হেলিকপ্টার উড়ে চলেছে। সেনাবাহিনী এক ঝাঁক পায়রা, পায়রা সমুদ্রের তীরে খেলে বেড়াচ্ছে। দারুণ সুন্দর লাগছে, পায়রার ঝাঁকগুলি উড়ে চলেছে। চলেছে সমুদ্রে স্নান করতে। বহু দূরে চলে গেছে। এখানে মেরিনা পার্কে স্নানের ব্যবস্থা সুন্দর।
ও সমুদ্রে মনের আনন্দে স্নানের জন্য চলে গেছে। বহু দূরে দেখা যাচ্ছে রস আইল্যান্ড। মেরিনা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে স্নানের সুন্দর ব্যবস্থা। জল নীল বঙ্গোপসাগরের জল উছলে পড়ছে। মেরিনা স্পোর্টস কমপ্লেক্স, পোর্ট ব্লেয়ার। মেরিনা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স, পোর্ট ব্লেয়ার। ভারী সুন্দর মনোরম পরিবেশ। উপসাগরের নীল স্বচ্ছ জল, জলের নিচের সমস্ত কিছু জিনিস বহু নিচের পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরের নীল জলে মনের আনন্দে সাঁতার কাটছে, প্রাণ ভরে সাঁতার কাটছে নীল স্বচ্ছ জল। বঙ্গোপসাগরের নীল জলে প্রাণ ভরে সাঁতার কাটছে মেরিনা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। পোর্ট ব্লেয়ারের মেরিনা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে প্রাণ ভরে সাঁতার কেটে চলেছে।
নীল সমুদ্রে বঙ্গোপসাগরের জলে স্নান করে বুড়ি মনের আনন্দে ফিরছে। আজ 4 মার্চ শুক্রবার। ঝাঁক মাছ সমুদ্রের জলে খেলে বেড়াচ্ছে। ঝাঁক মাছ এখানটাতে খেলে বেড়াচ্ছে। প্রচুর মাছ স্বচ্ছ জলের মধ্যে খেলে বেড়াচ্ছে। দারুণ সুন্দর মনোরম পরিবেশে মুক্ত আকাশে বঙ্গোপসাগরের জলে বুড়ি মনের আনন্দে চান করছে এবং মাছগুলি ওরই চারপাশে খেলে বেড়াচ্ছে। মনের আনন্দে বঙ্গোপসাগরের জলে খেলে বেড়াচ্ছে। বহু দূরে চলে গেছে সাঁতার কাটতে কাটতে। সামনে রস আইল্যান্ড। ফোর্থ মার্চ শুক্রবারে সকালে স্নান মেরিনা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে শেষ করে বুড়ি উঠে চলে আসছে। গুড বাই ফর দি ডে অফ সুইমিং অন 4th March Friday at Marina Water Sports Complex,
Port Blair. Goodbye for the day. দারুণ দারুণ লাগছে, সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ। থ্যাঙ্কস গড। বহুদিনের স্বপ্ন ছিল ছোটবেলা থেকে আন্দামানে বেড়াতে আসবো। দারুণ দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রাণ জুড়িয়ে যায়, যেন পোস্টারের মতন সাজানো এই আন্দামান, যেখানে প্রাণ ভরা অক্সিজেন, নীল বঙ্গোপসাগরের জল, সুন্দর মানুষজন, সব মিলিয়ে সম্পূর্ণ পরিতৃপ্তি। গুড বাই আজকের ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স, মেরিনা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। গুড বাই। কেমন আনন্দ করলে আজ বঙ্গোপসাগরের স্বচ্ছ নীল জলে পোর্ট ব্লেয়ারে? খুব আনন্দ করলাম। হ্যাঁ, এখানে নির্মল আকাশ, চারিদিক প্রকৃতি এত বেশি সুন্দর করে সেজে উঠেছে, নারকেল গাছে, খেজুর গাছে, বিশেষ করে নারকেল গাছ আর খেজুর গাছে পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে, আর সুন্দর বাগান। তখন আমি দৌড়ে চলে গেলাম স্নান করার জন্য। এত আনন্দ পেলাম, এরকম কোনোদিন এরকম আনন্দ পাইনি, ভাবতে পারিনি বঙ্গোপসাগরে এরকমভাবে আনন্দ করবো। বঙ্গোপসাগরের জল একদম নীল, মনে যেন আকাশটা এসে সাগরের মধ্যে মিলেছে। তার মধ্যে আমি 500 টাকার নোট আর 2 টাকার কয়েন পেয়েছিলাম, এবং এই সত্য সাইকে পেয়েছি। হ্যাঁ, কুড়িয়ে নিয়ে যাচ্ছি, কারণ টাকা পয়সাকে ফেলে দেওয়া যায়, ভগবানকে তো আর ফেলা যায় না, তাই ভগবানকে নিয়ে আসলাম। বাহ, থ্যাংক ইউ। এক ঝাঁক পায়রা উড়ে চলেছে। ওরা এখন সমুদ্রের জলে স্নান করে বলে নেমেছে, সব সমুদ্রে নেমেছে স্নানের জন্য। ওখানে লেডিস টয়লেট আছে, ওখানের মধ্যে মেয়েরা স্নান টান করার পর চেঞ্জ করতে পারে। আমি আমার সাই বাবাকে স্নান করিয়ে নিয়ে যাচ্ছি, সাই বাবাকেও স্নান করাবো। ভারী সুন্দর সাজানো মেরিনা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। এই মূর্তিটি তুমি কোথা থেকে পেলে? সমুদ্রের মধ্যে থেকে স্নান করতে করতে মূর্তিটাকে পেলাম। হ্যাঁ, স্নান করতে করতে মূর্তিটাকে পেলাম, আমি সাথে সাথে নিয়ে নিয়েছি। তাই? 5 টাকার কয়েনও পেয়েছিলাম, 2 টাকার কয়েনও পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো টাকা সমুদ্রে থেকে তো নিতে নেই, টাকা পয়সা, তাই সমুদ্রে দিয়ে আসলাম, কিন্তু ভগবানকে সাথে করে নিয়ে আসলাম। বাহ, সুন্দর দেখতে মূর্তিটি। এটা সত্য সাই বাবার মূর্তি। दीदी अपनी एखानेই থাকেন? आप इधर इधर का रहने वाला है? हाँ? जी। ओ हाँ, স্নানের শেষে বুড়ি মেকআপ করে চলে এসছে। আমরা এখন পরবর্তী গন্তব্যস্থলে যাব। सोने काली मुंडाई गरम
तळे ओरा थोडे खाऊन रावलो थंयसर पावलो ना गोरा हाय लक्की पेलो बोबावलो कासो हार घालून फुलांचो फोटो काढून तो उडा देतो ना बेंड्राच्या पेंटाचो चारण्यानी मोठीतो बेंड्राच्या चिडवाचो हाय लक्की पेलो बोबावलो कासो हार घालून फुलांचो हार फोटो काढून तो उघडा देतो ना बेंड्राच्या पेंटाचो चारण्यानी मोठीतो बेंड्राच्या चिडवाचो त्या निमण्या आयतोरा गिरगे मोठा वरा जायताय नी बारा थोडे कारी मुंडाळ गरम तणे वरा थोडे खाऊन रावलो थंयसर पावलो ना घरा पेंड्रा पेंटा गेलो त्या निमण्या आयतोरा गिरगे मोठा वरा जायताय नी बारा थोडे कारी मुंडाळ गरम तणे वरा थोडे खाऊन रावलो थंयसर पावलो ना घरा हाय लक्की पेलो बोबावलो कासो हार घालून फुलांचो फोटो काढून तो त्या निमण्या आयतोरा गिरगे मोठा वरा जायताय नी बारा थोडे कारी मुंडाळ गरम तणे वरा थोडे खाऊन रावलो थंयसर पावलो ना घरा पेंड्रा पेंटा गेलो त्या निमण्या आयतोरा गिरगे मोठा वरा जायताय नी बारा थोडे कारी मुंडाळ गरम तणे वरा थोडे खाऊन रावलो थंयसर पावलो ना घरा हाय लक्की पेलो बोबावलो कासो हार घालून फुलांचो फोटो काढून तो उडा देतो ना बेंड्राच्या पेंटाचो चारण्यानी मोठीतो बेंड्राच्या चिडवाचो हाय लक्की पेलो बोबावलो कासो हार घालून फुलांचो फोटो काढून तो उडा देतो ना बेंड्राच्या पेंटाचो चारण्यानी मोठीतो बेंड्राच्या चिडवाचो हाय लक्की पेलो बोबावलो कासो हार घालून फुलांचो हार फोटो काढून तो उघडा देतो ना बेंड्राच्या पेंटाचो चारण्यानी मोठीतो बेंड्राच्या